হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মুরগির মাংস রান্না করার রেসিপি। প্রথমেই আমরা মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেই। আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য। তারপর আমি একসাথে বেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বেটে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আপনারাও রান্না করার সময় পরিমাণ মতো নিয়ে বেটে দিয়ে দিতে পারেন। তারপর আমি দিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং হলুদ। তারপর দিয়েছি গরম মশলা, জিরা। আমি তারপর যোগ করেছি বাড়তি স্বাদের জন্য 1 কাপ দুধ। আপনারা এই উপকরণটি না দিলেও সুন্দর করে রান্না করতে পারবেন। তারপর আমি দিয়েছি তেল। আমরা অবশ্যই চেষ্টা করব তেলের পরিমাণটা একটু বৃদ্ধি করতে। সবশেষে আমি যোগ করেছি পানি। সবশেষে আমার পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি একটি চামচ নিয়ে সুন্দর করে মিশ্রণটি নাড়িয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি উচ্চ ক্যালোরিযুক্ত মটরশুঁটি যোগ করেছি। আপনারা না চাইলেও খালি রান্না করতে পারেন। আলু যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি রান্না করার কিছুক্ষণ পর আলু দিয়েছি। আলু দেওয়া শেষ হয়ে গেলে আমি তরকারিটি সুন্দর করে আবার কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। 5 মিনিট রান্না করার পর পানিটি শুকায় গেলে আবারও পানি দিয়ে আমরা ভাজতে থাকবো, কারণ ভাজার উপর তরকারির স্বাদটি নির্ভর করবে। তাই বেশি সময় ধরে ভাজলে তরকারির স্বাদটিও বাড়বে। ভাজতে ভাজতে কিছুক্ষণ পর পানিটি আবার শুকিয়ে গেলে আমরা পুনরায় আবার পানি দিয়ে ভাজতে থাকবো। ভাজার পর তরকারিটিতে আমরা যেহেতু একটি ঝোল রাখবো, এভাবে সুন্দর করে রেখে দিব।